এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। একটা বিশেষ দিন, আজকে হচ্ছে বড়মশাইয়ের জন্মদিন। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন বড়মশাইকে, যেন সারা জীবন আমাদের পাশে এইভাবেই থাকতে পারে আর হাসি খুশি থাকে। তো আজকেও বাড়িতে নেই, আজকে ভোরবেলাতে গিয়েছে বাজারে। আর ওকে না আজকে আমি 2:30টার সময় উইশ করেছি, জানেন তো, কারণ ঘুম তো ভাঙেনি। আর সারাদিন যেহেতু যেমন হোক খাটালি হয়ে থাকে, দুপুরে খুব একটা বেশ ভালো ঘুম হয় না। তো সেই কারণে এখন রাত্রে প্রচণ্ড পরিমাণে ঘুম হয়, সত্যি বলছি। কিন্তু আবার 5:30টার মধ্যে ঘুম ভেঙে যায়, কিন্তু রাত্রের ঘুমটা প্রচণ্ড পরিমাণে হয়। তো 2:30টার সময় ঘুম ভেঙেছিল, তখন একবার মতো উইশ করেছি। আবার ভোরবেলায় বাজার চলে গিয়েছে, খুব একটা জানি না। তো যাই হোক, আসুক। আর এবছরে সেরকম কিছু করতে পারবো না, এর আগের বছরকেও সেরকম কিছু করতে পারিনি। তার আগের বছরকে করেছিলাম, নানা রকম মানে রান্না করে খাইয়েছিলাম। কিন্তু এর আগের বছর থেকে যেহেতু সোনামা হয়েছে, সোনামাকে নিয়ে আর অত রকম রান্না করতে পারি না। আর এই বছরেও পারবো না, জানেন তো। এর পরের বছরে চেষ্টা করবো, এর পরের বছরকে তো সোনামা বড় হয়ে যাবে। এই বছরে আর সেরকম কিছুই করব না, আর কেক কাটিংও করবো না। এর পরের বছরে যা করার করব। আর সোনামাও আজকে বাড়িতে নেই, জানেন তো। সোনামাও এই সবে মাত্র মায়ের সাথে গেল আমার মামা বাড়ি। আমার মামা বাড়ির ওইখানে মানে শিবের মন্দির রয়েছে। তো বললো যে শিবকে যে জলে চান করায়, ওই জলেই সোনামাকে স্নান করাবে। কারণ সোনামাই কিছুদিন বাদবে শরীর খারাপ হচ্ছে, বলে যে ঠাকুরের জলে স্নান করানো আর কি বাচ্চাদের শরীর খারাপটা একটু কম হয়। মানে যেটাকে বলে মগরার জল বা কিছু বললো, মা বললো যে মগরার জলে স্নান করাবো। তো সেই কারণে সোনামাকে গাটা জাস্ট মুছিয়ে দিয়েছি। এত সকালে স্নান করালে তো ঠান্ডা লেগে যাবে। আর মাথাতে একটু জাস্ট মানে জলটা ঠেকিয়ে দিয়েছি, ওই জাস্ট। আর মানে টাটকা জামাকাপড় পরিয়ে পাঠাইছি, ধোয়া কাচা জামাকাপড় পরিয়ে পাঠিয়ে দিয়েছি। আর ছাদে এসে ইন্ট্রোটা দিলাম, ভাবলাম যে আপনাদের সাথে সেই দিনকে যে ফুল গাছগুলো লাগিয়েছি ওগুলো একটুকু শেয়ার করি। আর সোনামায়ের পাপা আসুক। আজকে বিকালে ভেবেছি যে একটুকু বেড়াতে যাব, কারণ অ্যানিভার্সারির দিনকে বেড়াতে যেতে পারিনি, তাহলে আজকে যাব। আর সোনামায়ের পাপার জন্মদিনটা না এইবারে 2 দিন পড়েছে। 2 দিন বলতে আপনারা হয়তো ভাববেন যে আজকে হচ্ছে আগস্টের 4 তারিখ, আজকে হচ্ছে ওর ইংরাজির মাসের জন্মদিন, মানে ইংরাজি তারিখে। আর কালকে আবার হচ্ছে শ্রাবণ মাসের 19 তারিখ, শ্রাবণ মাসের 19 তারিখে বাংলা জন্মদিন। তো বাড়ির সকলে বাংলা জন্মদিনটাই পালন করে, কারণ আমাদের এখানে মানে আমাদের শ্বশুর বাড়িতে একটা নিয়ম আছে যে যে মাসে জন্ম হয় সেই মাসে পায়েস ঘাটাতে, মানে সেই ডেটেই যে করতে হবে তার কোনো মানে নেই। তবে মাকে বলি যে মা ডেটেই করবে না, সেই যখন মাসেই করবে, ডেটে করলেই কি ক্ষতি। তো মাকে বলেছি যে কালকেই করবে, আজকে আর করবে না। মা আরে ওই বাংলার ডেটটা ধরেই করে। তো ইংরাজি ডেটটা তো সবাই জানে, কারণ সোশ্যাল মিডিয়ার দুনিয়া, এখন ফেসবুকে আরে তো ইংলিশের ডেটটাই দেওয়া আছে। তো সেই কারণে সকলে ইংলিশের ডেটটাই জানে, বাংলার ডেটটা খুব একটা বেশি জানে না। তো সেই কারণে আজকে আমিও উইশ করে দিয়েছি সোনামের পাপাকে, কালকেও একবার উইশ করে দেবো, কি আর হবে। তো যাই হোক, চলুন। সোনামায়ের পাপাকে ফোন করেছিলাম, বললো চলেই এসেছে। আর আজকে না ওর সাথে একটু ঝগড়াঝাটি করবো না, আজকের দিনটাতে তো ঝগড়াঝাটি করবো না। ওকে মানে সুস্থ সবলভাবে থাকতে দেবো, কোনো রাগারাগিও করবো না, ঝগড়াঝাটিও করবো না। তো যাই হোক, চলুন। জানি না কতটা থাকতে পারবো। আর বিকালে ভেবেছি যে বেরোবো, কিন্তু এই যে আমাদের আকাশ বাবা জীবন আছে, ও যদি একবার জল নামিয়ে দেয় তাহলে তো বেরোনো হয়েই যাবে। আর ভেবেছি আজকে সোনামাকে নিয়ে যাব না, কালকে যেহেতু শেষদি ভাই এসেছে, মেজদি ভাইও রয়েছে, মা রয়েছে, সবাই রয়েছে, তো সোনামা থেকে যাবে। এই মেঘটার জন্যই নিয়ে বেরোবো না ভাবছি, কারণ যদি জল নামিয়ে দেয় বাচ্চাটাকে শুধু শুধু ভিজানো হবে। আমরা দুজনে ভিজলেও ক্ষতি নেই, কিন্তু বাচ্চাটা ভিজলাতে মানে আমাদের নিজেদেরও কষ্ট লাগবে আর ওরও ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, চলুন নিচেকে যাই। আর দাঁড়ান, তার আগে যেটা দেখানোর জন্য এসেছি সেটা আপনাদেরকে দেখাই। এই যে ভেবেছিলাম যে লাগবে না বোধ হয়, আমি মানে আশা করিনি যে ডালগুলোতে লেগে যাবে, জানেন তো। কিন্তু কি সুন্দর লেগে গিয়েছে দেখুন, মনে তো হচ্ছে লেগে গিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে বলুন তো? আমার তো মনে হচ্ছে বেশ ভালো পরিমাণে লেগে গিয়েছে, কারণ এই যে ফুলগুলো দেখুন কি সুন্দর রয়েছে। এই ফুলটি কারণে না এই বর্ষাকালে লাগাতে হয়, জানেন তো। মানে এই বর্ষাকালে লাগালে যে কোনো জিনিস লেগে যায় টপ করে। আর আমি ভয় পাচ্ছিলাম যে এই ভাড়গুলোতে তো সেরকম কোনো ফুটো করা নেই, যদি জল হলে মানে জলটা ভিতরে রয়ে যায় তাহলে আবার গাছগুলো পচে যাওয়ার ভয় থাকে। কিন্তু যাক, পচেনি। আর জলটা কই সেরকম কোনো মানে সত্যি নেই। তো যাই হোক, ভাবছি আরও 2টো পলিথিনে আরে না পুদিনা গাছ লাগানোর ইচ্ছা আছে। তো আর একদিন যদি সকাল করে গাছ বাগানো কমপ্লিট করা হয় তাহলে সেই দিনকে না হয় লাগিয়ে দেব। তো যাই হোক, চলুন
এরপরে নিচকে যাওয়া যাক, কারণ এরপরে যে এবারে ভাতটা চাপায় সোনামা নেই, আর সোনামায়ের পাপা যদি এসে ভাতটা খায় তাহলে ভাতটা খেয়ে নেবে। আজকে অন্তত কিছু করতে পারি না পারি অন্তত পছন্দের খাবারগুলো দেওয়ার চেষ্টা করব যতটুকু পারবো। তো যাই হোক চলুন নিচেকে যাই, যে ভাতটা চাপায় আবারও আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। এতে এসে পড়ে দেখলাম যে দিদিভাই ভাতটা বসিয়েছে, আর তা করতে করতে সোনামায়ের পাপাও চলে এলো। তো দেখলাম যে অনেকগুলোই বেশ আলু এনেছে। তো ঠাকুমা বললো, অর্পিতা একবার আলু রাখার জায়গাটি পরিষ্কার করে দে, তারপরে না হয় আলুগুলি রাখবি, কারণ আলু রাখার জায়গাটা অনেকটাই ময়লা আরে হয়েছে, ধুলো আরে রয়েছে। তো ধুলোগুলো ভালো করে পরিষ্কার করে একবার জায়গাটি ভালো করে মুছে নেব, তারপরে আলুগুলি রাখবো। দুটো মতো আবার দেখছি কৌটো ছিল, একটি পাউডারের একটি তেলের, ওগুলি সোনামাই বেশিরভাগ নিয়ে খেলাখেলি করে, ওই হয়তো এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক জটা মতো আলু ছিল, সব কটাই বার করে দিলাম। আজকে সবজিতে না হয় ঠাকুমা ওই কটা আলুই বনিয়ে দেবে, আর আলু ভাতের জন্য এক্সট্রা করে যেগুলি দেওয়া হবে ওগুলো ঠাকুমা আগেই বার করে নিয়েছে। আরও কটা মতো ছিল, তো দাঁড়ান ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিই। ওইদিকে ঠাকুমা সবজিরও বানাচ্ছে, আর ওইদিকে আমি সোনামায়ের পাপাকে খেতে দিয়ে চলে এসেছি, তারপরে এই জায়গাটি পরিষ্কার করতে এলাম। সত্যি কথা বলতে আজকে ভেবেছিলাম যে সকাল করে ভাতটা করে নেব, কিন্তু আজকে সোনামায়ের পাপাও সকাল করে বাজার চলে গিয়েছিল, আর আমারও আর সকাল করে ভাতটা চাপানো হলো না। মিনিমাম ওই 8টা মতো বাজবে, তখনই ভাতটা চাপাতে যাচ্ছিলাম, তো তখনই ও চলে এলো, কি আর করা যাবে, অত তাড়াতাড়ি তো আর ভাতটা করা যায় না বলুন। সকাল থেকে তো বাসি কাজগুলি টুকিটাকি যা থাকে সব কটাই সারতে হয়। যাই হোক ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর ধুলোগুলো এই সাইডে একটু জড়ো করে রাখলাম, এই জায়গাটি ভালো করে মুছে নিই, তারপরে ধুলোগুলো একেবারে কুড়িয়ে নিয়ে চলে যাব। তো এই অল্প পরিমাণে মগের জলটা এনেছিলাম, কারণ অল্প জায়গা তো ভাবলাম যে হয়ে যাবে। তো দিদিভাইকে বললাম যে আর একটুখানি দিদিভাই জল দে, তো ওই মগে এক ভর্তি জল ছিল, দিদিভাই মগের জলটি দিয়ে দিল। এই সাইডে যে ধুলোগুলি ছিল ওগুলিও মগটিতেই কুড়িয়ে নিলাম। তো যাই হোক ওইদিকে ধুলোগুলি ফেলে দিয়ে চলে এলাম নোংরা জলটা আরে। তো দাঁড়ান আলুগুলি এরপরে ঢেলে দিই, জায়গাটা বেশ শুকিয়েও গিয়েছে, অনেক দিনই হলো পরিষ্কার করা হয়নি, তো সেই কারণেই তাড়াতাড়ি না জলটি টেনে নিয়েছে জানেন তো। এদিকে দেখছি আলু বস্তাটা যা পরিমাণে গিঁটটা দিয়েছে, মানে আমি খুলতেই পারছি না, তো সেই কারণে সোনামায়ের পাপাকে ডাকলাম যে একবার খুলে দিয়ে যাও, প্রচণ্ড পরিমাণে টাইট গিঁটটা দেওয়া রয়েছে। সোনামায়ের পাপা বললো আমি অবশ্য দিয়েছি, তো সেই কারণে ওই খুলতে পারবে। তো যাই হোক আমি ভাবছিলাম যে ও হয়তো খুলতে পারবে না, এতটা পরিমাণে দিয়েছে, তো সেই কারণে হয়তো বলে যে মেয়েদের গায়ের জোর আর ছেলেদের গায়ের জোর। খুলতে একটুকু টাইম লাগলো, তবে কিন্তু বেশ মানে ভালো করেই খুলে দিল, খুব একটা জোর জবরদস্তি করলো না। তো যাই হোক আমি যদি এটা খুলতাম হয়তো 1 ঘন্টায় লাগিয়ে দিতাম, বা খুলতেও পারতাম না হয়তো সারা দিনে। তো ওই আলুগুলো ঢেলে দিল, বললো অনেকগুলোই আছে তো ভারী হবে, আমি না হয় ঢেলে দিচ্ছি আলুগুলো। তো যাই হোক ও আলুগুলো ঢেলে দিল, আমি এরপরে ভালো করে রেখে দিই একদম সাইড করে করে। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ধুলো রয়েছে আলুগুলির মধ্যেই, এই কারণেই হয়তো এই আলু রাখার জায়গাটি বেশি পরিমাণে নোংরা হয়। তো যাই হোক এদিকে দেখছি আবার কটা মতো ছোটো আলুও এনেছে, এই সামনেটিতেই রাখি, নিতে সুবিধা হবে। যাই হোক ওইদিকে আলুগুলি জায়গা মতো রেখে দিয়ে চলে এলাম, আর দু সাইডে দুটো মনে না পাটাও দিয়ে দিই, যাতে আলুগুলি গড়িয়ে গড়িয়ে না চলে আসে। আর সোনামা তো মানে অল টাইম ওই আলুগুলির দিকে ওর নজর, ওই যত ধুলো থাকবে তত বেশি নজর। আর এই যে বাজার গিয়েছিল, ওই বাজার যাওয়ার থলিগুলিও ভালো করে মিলে দিচ্ছি যাতে একটু রোদ্দুরে শুকিয়ে যায়, কারণ ভিজে রয়েছে তো, কারণ পটলে জল দিয়ে নিয়ে যায়, তো সেই কারণে একটু ভিজে থাকে, তো এসে পরে যদি মিলে দেওয়া হয় শুকিয়ে যায়। আজকে এখনও পর্যন্ত খুব একটা বেশি রোদ্দুর দেয়নি, তবে আবহাওয়া দিয়েছে এতেই শুকিয়ে যাবে। তো যাই হোক ওই কটা মতো ব্যাগ ছিল, ওই 3টে থেকে 4টে মতো, আর এদিকে দেখছি আবার ব্যাগের মধ্যে কটা মতো কাপড়ও রয়েছে, ওই পটলগুলির উপরে হয়তো কাপড়গুলি দিয়ে পরে নিয়ে যায়, তো ওই কাপড়গুলিও ভালো করে মিলে দিই। আর এইদিকে জেঠিমা এসে পড়ে বলছে যে আমাদের নাকি 2টো মতো ব্যাগ নিয়ে গিয়েছিল সোনামায়ের পাপা, তো আমি ওই 2টো নিয়ে চলে যাচ্ছি। তো বললাম ঠিক আছে নিয়ে চলে যাও। আমি ভাবলাম হয়তো আমাদের পটলে মানে পটলটা বেশি পরিমাণে হয়ে গিয়েছিল, ব্যাগে কুলায়নি ওই কারণে। তো জেঠিমা বললো যে না না আমাদের কিছু জিনিস ছিল, হয়তো কুন্দুরি বা পটল কিছু একটা ছিল, জেঠাবাবু দিয়েছিল সোনামায়ের পাপাকে বিক্রি করতে দেওয়ার জন্য। বার্থডে বয় কেমন লাগছে আজকের দিনটা? ভালোই লাগে। মার যাবে নাকি আজকে? চলে যেতে হচ্ছে তো কোথায়? না না হ্যাঁ আমি যে কী করবো, আমি শিবঘরে উঠতে পাবো না তো। বিকালে যাবে আজকে, আজ বিকালে যাবে। দেখছি না বিকেলে আগে আর মার যেতে হয় না, লাও আগের দিনটা রেস্ট। হ্যাঁ হ্যাঁ আজ সকালে বাজার গিয়েছিলে, পয়সা ইনকাম করে নিয়ে চলে এসছো, ঘরের জিনিস নিয়ে চলে এসছো, আগে রেস্ট। আগে একটু ভালো জিনিস এনেছো, কি
হ্যাঁ এইটা মনে হয় গত 5-6 মাস আনতে বলছে, আনেনি, আজকে এনেছে কমফর্ট। সত্যি কথা বলতে এটা বর্ষাকালে মানে ভীষণ দরকার হয়। এই খেপি কাঁথাগুলো আর কাচলে না গন্ধ থাকে না আর কিছু নয়। তোমার জামাগুলো যখন ধুবো তখন সেন্টটা উঠবে, তখন দেখবে আনতে খুঁজে নাই তো খুব। কত এনেছে এটা? কমফোর্টে না এই বর্ষাকালে ভীষণ দরকারি জানেন তো, যাতে বাড়িতে বিশেষ করে বাচ্চা ছেলে রয়েছে। আর ওই 250 ml মতো ছিল, আর কত দাম সেটা খুব একটা বিশেষ করে ভালো করে লক্ষ্য করলাম না। এদিকে কমফোর্টটা রেখে দিয়ে পরে এলাম, আর সোনামায়ের পাপার খাওয়াও হয়ে গিয়েছিল। তো ওর থালাটা ধুয়ে পরে দিয়ে পরে এসে পরে বাটাবুটিতে লেগে গিয়েছিলাম, ততক্ষণকে দিদিভাই চচ্চড়িটা আরই করলো। তো ওই সর্ষে বাড়লাম, আর আজকে মাছ ঝাল দেওয়া হবে ওইটা, আরও বাটনাটা বাড়লাম। কারণ আজকে অনেকটা বাটনা বাড়তে হয়েছে জানেন তো, ওইটা আর শেয়ার করিনি আপনাদের সাথে, কারণ প্রত্যেক দিন এই বাটাবুটির ভিডিওটা খুব একটা বেশি শেয়ার করতে মন যায় না। তো ওইদিকে দিদিভাই চচ্চড়িটা নামিয়ে দিয়েছে, তো সোনা পাপাকে একবার ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছি। তো এই মুহূর্তে আজকে পটলে আলুতে তরকারি হবে, আমি ওইটাই চাপিয়েছি। মশলাটি যেমনভাবে চাপাতে হয় ওই রকমভাবে চাপিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে ছেড়ে এলো, আলুটা দিয়ে পরে একটু মতন কষালাম। তারপরে এই যে এই মুহূর্তে পটলটাও দিয়ে দিয়েছি। তো দাঁড়ান, পটলে আর আলুতে ভালো করে কষিয়ে নিই। আর এই মুহূর্তে না আমি কষানোর সময় একটু অল্প পরিমাণে নুনও দিয়েছি। তো যাই হোক, এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে কষানো হয়ে গিয়েছে। পরে তরকারিটা পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আজকে না এই তরকারিটাতে একটু বেশি পরিমাণেই জলটা দেবো, কারণ এই তরকারিটাই আজকে ডাল ঝোলের মধ্যে পড়ে। কারণ আজকে মোটা তরকারি হবে দুটো, একটা হবে চচ্চড়ি আর একটা হবে ওই আলুতে আর মাছে ঝাল দেওয়া। তো এটা একটু চুটচুটে করেই করা মানে করতে বলা হয়েছে মাকে, ওটা মাই বিশেষ করে করবে। আর এই যে পটল আলু তরকারিটাই, সেই কারণে আজকে একটু বিশেষ করে বেশি জল দেব। আর আলুগুলি কটা মতো ম্যাশ করে নিচ্ছি, একদম পাতলা ঝোলটা ভালো লাগবে না তো পটল আলুতে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জলটা দিলাম। তো যাই হোক, এইদিকে ঝোলটা ফুটতে থাক ততক্ষণকে। তারপর থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তারপর থেকে আর সেরকম কোনো কাজ থাকেনি। এই যে এখন মিনিমাম ওই বিকাল 5:30 মতো বাজবে। তো আজকে বেরোনোর পর থেকেই শুধু বিপদ, বেরোনোর পর থেকে বিপদ। কারণ এই যে একটা শর্টকাট রাস্তা ছিল, এই রাস্তাটিতেই যাবো ভেবেছিলাম, কিন্তু যাবার সময় দেখছি যে কাজ চলছে রাস্তার। তো লোকগুলি বললো যে এইদিকে যাওয়া হবে না, এইদিকে রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ আর পেরোনোও যাবে না। সেই কারণে বিশেষ করে আবারও এই যে মোটরসাইকেলটি ব্যাক করে ওই কামারগড়ির রাস্তাটি হয়ে যাবে ধুলাই দিকে যে রাস্তাটিতে যায়। এই রাস্তাটি না সোনামায়ের পাপা বললো যে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, তো সেই কারণেই বিশেষ করে এই রাস্তাটিতে যাচ্ছিলাম। তো কী আর করা যাবে, ভাগ্যটা খারাপ হলে আর কি করা যায়। তো যাই হোক, চলুন এই রাস্তাটা পার করে নিই। এই যে এই রাস্তাটার একদম শেষ মুহূর্তটা, এটা হচ্ছে তেমাথাটা, ওই দিক থেকে আমাদের গ্রামের রাস্তাটিতে শুরু হয়েছে। আর এই যে এই রাস্তাটিতেই আমাদের বেশিরভাগ যাওয়া আসাটা হয়। তবে ওই ভিতরের রাস্তার দিকে বললামই তো যে তাড়াতাড়ি আসা যাওয়া হয়, তো সেই কারণে বিশেষ করে সোনামায়ের পাপা ওই দিকটিতেই যাচ্ছিল। আর এই রাস্তাটা না এমনি ভালো বটে, কিন্তু যেতে অনেকটাই দেরি হয়ে যায়, তো সেই কারণে বিশেষ করে ওই রাস্তাটি ধরা হয়েছিল। আর এই রাস্তাটা না প্রচণ্ড পরিমাণে গরু ছাগল মোষ মানে অল টাইম রাস্তাতে থাকবেই থাকবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন মানে যে অ্যাক্সিডেন্টটি করবে তার দোষ, ছাগলটা যদি আজকে এসে ঢুকে যায় তার কিন্তু দোষ দেব না, সকলেই কিন্তু ড্রাইভারের দোষ দেবে। তো কী আর করা যাবে, কিছু তো করার নেই, ড্রাইভারকেই দোষ নিতে হয়। তো এই মুহূর্তে অনেকটাই রাস্তায় পার করে ফেলেছি। এই রাস্তাটা আমার এত সুন্দর লাগে, মানে চারিদিকে সবুজ ঘাসপালা, আর আজকে এত সুন্দর বাতাস দিচ্ছিল কি বলবো। এখনও পর্যন্ত মেঘ উঠেনি, তবে মেঘটা একটুকু ডাকাডাকি করছে, মেঘটা উঠবে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, চলুন তাড়াতাড়ি উদ্দেশ্যে যাওয়া যাক, আবারও ফিরতে হবে, কারণ আজকে সোনামাকে নিয়ে বেরোয়নি। এই যে সোনামুখী বাজার ঢুকেও গিয়েছি, মাঝে আর কোনো রকম ভিডিও করিনি, কারণ সোনামায়ের পাপা না এই রাস্তার মাঝে ভিডিও করলে একটু বকাবকি করে, কারণ রাস্তাতে জ্যাম থাকে না, আর অ্যাক্সিডেন্টের ভয়টা এখন বেশি পরিমাণে হয়ে গিয়েছে। আর এই যে আমাদের মেলা, মিলন মেলা 2025 সালের, তো এইটা হচ্ছে মেন গেটটা। তবে সোনামায়ের পাপা বললো বাইকটা ওই সাইডে রাখবে, তো সেই কারণে ওই সাইড হয়েই ঢুকবো। তো কথা বলতে মেলাটি দেখতে এসেছি বিশেষ করে সোনামায়ের জন্য, কারণ সোনামায়েরই অনেকগুলি কেনাকাটা রয়েছে। দিদিভাই আরে কালকে একটা ছোটো মতো জামা নিয়ে গিয়েছে সোনামায়ের জন্য, ফ্রক টাইপের পাতলা, তো ওই রকম ফ্রকই আমি খুঁজছিলাম। তবে না দোকানে মিনিমাম ওই 100-150 করে দাম বলছিল, তবে মেলা তোলাতে বলেই 50 টাকার মতো করে নিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা চলে এসেছি, আর সোনামায়ের পাপা ওর একটা বন্ধুর সাথে গল্প
করছিল। তো ততক্ষণকে ভাবলাম যে আমি না হয় আপনাদেরকে একটুকু মেলাটা পুরোটাই ঘুরে দেখিয়ে দিই যে কতটা জায়গা মিলিয়ে মেলাটি হয়েছে। আর সোনামুখীতে যে কোনো মেলায় কিন্তু এই গ্রাউন্ডটিতেই বসে থাকে। এই পাশেই একটা বিজে স্কুল বলে রয়েছে, এই স্কুলের পাশটিতেই এই মেলাটি বসেছে। সোনামুখীতে কিন্তু আরও মেলা হয়, যেমন এই মিলন মেলা, শ্রাবণী মেলা, তারপর এই কিছুদিন আগেই গেল রথের মেলা, মানে এ টু জেড যা মেলা হয় এই গ্রাউন্ডটিতেই বসে থাকে, কারণ এই গ্রাউন্ডটি অনেকটা পরিমাণে বড়। তো যাই হোক, সোনামায়ের পাপাকে বললাম যে আর বেশি দেরি করব না, চলো চলো, কারণ সোনামাকে রেখে দিয়ে এসেছি। আর কখন যে কি মেঘ ডেকে দেবে, যদি জল নামিয়ে দেয় তখন আর বাড়িও যেতে পারবো না, তাড়াতাড়ি নিয়ে নিই। ঢুকতেই সব থেকে প্রিয় দোকানটির দিকে নজর পড়লো, কিন্তু ওই দিকে আর তাকাবো না, কারণ এই কিছুদিন আগে 3টে মতো টেডি বিয়ার নিয়েছি। এখন যদি আবার ঝুঁক নিই তাহলে তো সোনামায়ের পাপা আমাকে মার দেবে। তো যাই হোক, যেটা নেওয়ার জন্য এসেছি বিশেষ করে এই যে কি সুন্দর জামাগুলো দেখুন, জামা নয় গেঞ্জি, ওই দুদিকে দুটো ফিতে বাঁধা, তো এত সুন্দর মোলায়েম আর এত সুন্দর নরম কি বলবো। তো সোনামায়ের পাপা বললো যে চলো পুরো মেলাটা ঘুরি, যদি আরও ভালো পাওয়া যায়, ভিতর দিকে যদি আরও ভালো থাকে, এগুলো না হয় থাক, আসার সময় নিয়ে নেবো যদি ভিতর দিকে না পাই। তো সেই কারণে দেখাদেখি করছিলাম যে কি সাইজ রয়েছে না রয়েছে, কী রকম বটে না বটে, বা মানে অন্য কোনো প্রিন্ট রয়েছে নাকি। তো ওই সাইডে কাকুটা বলছিল যে মানে আমরা বললাম যে 1 বছরের বাচ্চা, তো বললো যে না না, ওই উপরেরগুলি হবে, নিচের দিকে আরও বড় বড় রয়েছে। আর এদিকে সোনামায়ের পাপা কটা মতো প্যান্টও দেখছিল, ওই প্যান্ট আর জামা দুটোই নেব। তো যাই হোক, ভিতর দিকে চাই, দেখি আসার পথে না হয় নেব। মেলাতে তো চারিদিকে তাকালেই শুধু এই কানে চুড়ি, মালা, টিপ পাতা, ক্লিপ, আর এই ক্লিপগুলো দেখুন কি সুন্দর লাগছিল প্রজাপতি। কিন্তু সোনামায়ের তো রয়েছে ছোট ছোট ক্লিপ অনেকগুলোই, তো সেই কারণে নিলাম না। আজকে এই জুয়েলারি ভাবছি কোনো রকম মানে কিনবো না, শুধুমাত্র ওই সোনামায়েরই বিশেষ করে কিনবো। আর সোনামায়েরও কিছু কিনবো না জুয়েলারি, জানেন তো। দিকে আবার দেখছি সোনামায়ের পাপা হাত কাটা গেঞ্জিগুলি দেখছে, গেঞ্জিগুলি কিন্তু বেশ ভালো লাগছিল, সোনামায়ের পাপাকে মানাতো। কিন্তু ও বলছে আমার বাড়িতে পরা তো মিনিমাম 3টে থেকে 4টে মতো গেঞ্জি রয়েছে, আর নেব না। তো আমি বললাম যদি কোনো বাইরেই যাও তাহলে তখন নাও। ও আবার বাইরে যেয়ে হাত কাটা গেঞ্জি মোটেও পরতে খুঁজে না, তো সেই কারণে বললো যে না না এখন থাক, আমি আর নেব না। তো ও দেখছিল, ভালো লাগছিল, আমি বুঝতে পারছিলাম, কিন্তু ও নেবে না বলছিল, কি আর করা যাবে। আমি বললাম যে এই অ্যাশ কালারটা বা পিঙ্ক কালারটা রয়েছে হালকা হালকা, এগুলো নাও, এগুলো তোমার গায়ে ভালো লাগবে। তো বললো যে না না এখন নেব না, পরে না হয় নেব। আর আজকে এতটা পরিমাণে মানে এই মুহূর্তে আবার মেঘ ডাকাডাকিও আরম্ভ করে দিয়েছে, তো সেই কারণে একটু বেশি তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সোনামায়ের না জুতোও নেই, তো জুতোর দোকানটা দেখতে পেয়েই সোনামায়ের পাপাকে বললাম যে চলো সোনামায়ের যদি জুতো পায় তাহলে দেখবে চলো। তো সোনামায়ের পাপা বললো তোমার জন্য এক জোড়া নাও। তো আমি বললাম যে না না, আমার এখন রয়েছে, শুধু শুধু এখন নিয়ে লাভ নেই, এখন তো সেই রকম কোথাও বাইরে যাওয়াও হয় না সোনামাকে নিয়ে, তো সেই কারণে আমি আর নিলাম না। তবে সোনামায়ের ডেলি ইউজের মানে ডেলি পরার জন্য একটা জুতো খুঁজছিলাম, ডেলি ইউজের জন্য, তো সেই রকম পাচ্ছিলাম না। তো সোনামায়ের পাপা দেখছিল যে এই মিউজিকটা ভালো বাজছিল নাকি, কারণ জুতোর তলায় তো একটা মিউজিক বাজে দেখবেন বাচ্চাদের, তো এই মিউজিকটা খুব একটা বেশ ভালো বাজছিল না। আর এই ডিজাইনটা আমাদের যদিও পছন্দ হয়েছিল, ওই মিউজিকটার কারণে আর নিলাম না। ওই জটায় জুতো রয়েছে সব কটার, এই মিউজিকটা খুব একটা বেশি ভালো লাগছে না, তো সেই কারণে সোনামায়ের পাপা বললো যে চলো চলো, এখানে আর টাইম লস করবো না, অন্য দোকানে চলো, যদি অন্য আরও জুতোর দোকানে বসেছে তাহলে না হয় দেখা যাক। তো সোনামায়ের পাপা বললো যে ভিতরে আর নেই, এই বাইরে জটা রয়েছে, বললো যে না না আর ভিতরে নেই, এই জটা মাত্র রয়েছে। আর এইদিকে লেডিসের মানে জুতোর কালেকশন দারুণ রয়েছে, আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আপনারা সোনামুখী মেলাতে চলে আসবেন, মিলন মেলাতে, অবশ্যই ভালো ভালো জিনিস রয়েছে কিন্তু। আর এই যে এইদিকে দেখুন বেড কাভার, বেডশিট, বালিশের ওয়ার্ড, মানে এ টু জেড সব রয়েছে, শুধুমাত্র বেডশিট আর বেড কাভারেরই দোকান এইটা। আর নাইটিয়ারও রয়েছে দেখছি। তো এইদিকে আর তাকাবো না, কারণ কিছুদিন আগে 2টো বালিশের ওয়ার্ড নিয়েছি, এখন আর বেশি খরচা করা যাবে না, কারণ আজকে সোনামায়ের শুধু জিনিস কিনবো, সোনামায়ের অনেকগুলোই কিনবো ভেবেছি যদি মনের মতন পেয়ে থাকি। আর এদিকে দেখছি ব্যাগেরও দোকান বসেছে, ব্যাগ একটা মতো নিতে ইচ্ছা করছিল, যদি টুকিটাকি বাইরে কোথাও যাওয়া হয় না, এই সোনামায়ের আমার সোনামায়ের পাপার একটা দুটো করে মানে জামা প্যান্ট নিয়ে যাওয়ার জন্য, মানে এগুলো একদম পুরো পারফেক্ট, জানেন তো। আর বেশি দামও নয়, ওই 100 থেকে 150 মধ্যে দাম বলছিল। কিন্তু আজকে আর কিনবো না, ভাবছি যদি একদিন সকাল থেকে টাইম পাই সেদিনকে আসবো, আর সোনামাকে নিয়ে আসবো। সোনামাকে না নিয়ে এলে আমার কোনো জিনিসই কিনতে ইচ্ছা করে না, শুধু মনে হয় ঘর চলে যাই ঘর চলে যাই। যাই হোক, এইদিকে আবার দেখছি সোনামায়ের পাপা, আমি অন্য দোকানে ছিলাম তো আমাকে ডাকাডাকি করছে, বলছে আমি একটা
কানের চয়েস করেছি, দেখবে এসব ভালো লাগছে নাকি। তো সত্যি কথা বলতে সোনামায়ের পাপা আমাকে যে জিনিসটা চয়েস করে দেয় আমি সেটা কিন্তু মোটেও না করি না, কারণ সোনামায়ের পাপা আমাকে যেটা চয়েস করে দেয় আমার মনে হয় সেটাই ভালো, কারণ ওই চয়েসটা দারুণ। আর দারুণ ভালো হোক বা খারাপ হোক, মানে প্রিয় জিনিস যেটা চয়েস করে দেবে সেটা কিন্তু একদম মানে চোখ মুজে নিতে হয়, আমার তো যতটুকু মনে হয়। তো যাই হোক, ওর দুটো কানের ডিজাইন পছন্দ হয়েছে, মোট 3টে হয়েছিল, তবে একটা খুব একটা বেশ ভালো লাগে না, আমি যেটা কানে দিয়ে দেখলাম না ওইটা একটা পছন্দ হয়েছিল। আর দাঁড়ান, দুটো নামাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি একদম কোনটা দুটো, মানে একদম পাশাপাশি করে দেখাচ্ছি কোনটা, ও দুটো নামাক আগে। তো আবার কালার কম্বিনেশনগুলো অনেকগুলো রয়েছে, 2 থেকে 3টে মতো, তো আবার কালার কম্বিনেশন খুঁজে পাচ্ছে না যে কোনটা নেব কোনটা নেব না। এই যে গোল গোল মতো দুটো রয়েছে, আর একটা মানে 3 আকৃতির মতো রয়েছে। সোনামায়ের পাপা তো দুটোই ভালো লাগছে আর আমারও দুটোই ভালো লাগছে, কিন্তু আমি বললাম যে এইটা বেশি ভালো লাগছে। তো আশা করি কমেন্ট করে জানাবেন তো আপনাদের কোনটা ভালো লাগছে আর কোনটাই বা নিলাম। তো মেলাতে কি কি নিলাম কালকে আপনাদেরকে ওই সব দেখাবো। যাই হোক, চলুন মেলাটা ভালো করে ঘুরে নিই। ভিডিও করতে করতে খুব একটা বেশি মেলাটা ভালো ঘোরা হবে না, তো যতটুকু ভিডিও করেছি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, চলুন মেলাটা ভালো করে ঘুরে নিই, তারপরে আপনাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে। এখন ওই বিকাল 6টা মতো বাজছে, তো এই মুহূর্তে আমার ভয়েস দেওয়া কমপ্লিট হলো। আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আর আজকে আমার এখনও চুল আছাড়ানো হয়নি, মানে মুখ ক্লিন করা হয়নি, কিচ্ছু হয়নি। তো ভাবলাম যে ভয়েসটা দিয়ে দিই, ততক্ষণকে ডাউনলোডে বসিয়ে দেবো, তারপরে আমি বাদ বাকি কাজগুলো সেরে নেবো। আর সত্যি কথা বলতে আজকে বিশেষ করে দেরি হয়ে গেল, আজকে যেহেতু সোনামায়ের পাপার জন্মদিনটা মানে একটু অল্প করে সেলিব্রেশন করলাম দুপুরে, তো সেই কারণে মানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে গিয়েছিলাম বলে একটু দেরি হয়ে গেল। তো আজকে হচ্ছে মানে আজকে যেদিনকে আমি ভিডিওটা আপলোড দেবো সেই দিনকে আজকে আমি ভয়েসটা দিচ্ছি। আর কালকে ওই যে মেলা দেখতে গিয়েছিলাম, তো মিনিমাম ওই 7টা মতো বাজবে, ওই মুহূর্তে মানে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো মানে যখনই বিদ্যুৎ চমকাতে আরম্ভ করেছে আমরা সঙ্গে সঙ্গে মেলা থেকে বেরিয়ে পড়েছি। ততক্ষণকে আমাদের টুকিটাকি যা কেনাকাটার ছিল সব কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। তো কেনাকাটা করার সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে গিয়েছিলাম, বিশেষ করে সোনামায়ের কথা ভেবে, কারণ সোনামাকে বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম। আর আপনাদেরকে তো আগেও অনেকবার বলেছি যে সোনামা কারুর হাতে খায় না খাবার, আর কারুর কাছে ঘুমায়। ওই টেনশনে বিশেষ করে আমি বললাম যে চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলে চলো। তো সত্যি কথা বলতে আমরা অনেকটাই রাস্তা চলে এসেছিলাম, সোনামুখীটা মিনিমাম পেরিয়ে গিয়েছিলাম, ততক্ষণকে জলটা নামায়নি। তো সোনামায়ের পাপা বললো যে ঠিক আছে একটা জায়গায় দাঁড়াচ্ছি, জলটা যদি ছাড়িয়ে দেয় তাহলে নয় আমরা বেরোবো। তো বললো যে না না চলো, সোনামা বাড়িতে আছে। তো ওইভাবে মিনিমাম মাঝ রাস্তাকে চলে এসেছি, তখন আর দাঁড়ানোর কোনো অপশন নেই, শুধু মানে গাছ, শুধু গাছ, চারি রাস্তা গাছ গাছ গাছ। আপনারা তো রাস্তাগুলো দেখেইছেন, মানে চারি রাস্তা শুধু গাছ, দাঁড়ানোর সেরকম কোনো জায়গা থাকেনি। আর দাঁড়ানোর জায়গা থাকলেও আমরা শুধুমাত্র সোনামায়ের কথা ভাবছি, ও কি করবে, আমরা যদি না বাড়ি পৌঁছাতে পারি। আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে যারা আমাদের এই সোনামুখীর ধারে পাশে থেকে আমার ব্লগটা দেখছেন তারাই হয়তো জানবেন যে কালকে রাত্রে কী জোরে ঝড় বৃষ্টিটা আর মানে বিদ্যুৎ চমকাইছে। তারা হয়তো বুঝতে পারবেন আমাদের সিচুয়েশানটা, যে আমরা কী সিচুয়েশানে কালকে বাড়ি এসেছি শুধুমাত্র সোনামায়ের কথা ভেবে। না হলে কিন্তু আমরা একটা জায়গায় হয়তো দাঁড়িয়ে যেতাম। আমি তো শুধু ঠাকুরকে রাখছি, ঠাকুর মানে আমাদেরকে শুধু বাড়ি পৌঁছে দাও, আমাদের মানে বাড়িতে একটা বাচ্চা মেয়ে রয়েছে, ওর মুখটার দিকে অন্তত তাকিয়ে আমাদের বাড়িটা পৌঁছিয়ে দাও। মানে কালকে ভীষণ বিপজ্জনক একটা, মানে এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে, এই বিপজ্জনক দিনটা আমার সারা জীবন মনে থাকবে। আর আমি যদিও এরপরে কোনো দিনও মেলা দেখতে যাই, বিকালে তো মোটেও বেরোবে না, আর যদি একদম আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই বেরোবো। আমরা কিন্তু কালকে বেরিয়েছিলাম, অল্প মতো মেঘটা ধরা ধরা ছিল, খুব একটা বেশি ছিল না, তবে এই রকম যে একটা বিপজ্জনক মানে পর্যায়ে পৌঁছে যাবে সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, এরপরে মেলা দেখতে গেলে হয় দিনের বেলায় যাব সোনামাকে নিয়ে, না হলে যাবই না, আমার দরকার নেই মেলা দেখা হবে। সোনামাকে রেখে দিয়ে আর কোনো দিনও যাবে না, তো যদি যাই সোনামাকে নিয়ে যাব, কারণ সোনামাকে যদি নিয়ে যায়, যদি মেয়ে গাড়ি আসে তবে সোনামাকে নিয়ে কোথাও দাঁড়াতে পারবো, নিশ্চিন্তে থাকবো যে সোনামা আমাদের কাছে আছে। আর সোনামাকে যদি না নিয়ে যায়, হয় দিনের বেলায় যাব, না হলে আমি যাব না, আমার মেলা দেখার দরকার নেই। সোনামা বড় হোক তারপরে না হয় মেলা দেখতে যাব। আর কি কিনেছি না কিনেছি ওইটা আপনারা কালকের ভিডিওতে দেখে নিতে পারবেন। কিনেছি টুকিটাকি অনেক কিছুই কিনেছি, আর সোনামায়ের জন্যই বেশি বেশি কিছু কিনেছি, আর আমার জন্য ওই যে কানের দুটোর মধ্যে একটা কিনেছি। আর কোনটা কিনেছি আপনারা মানে গেস করুন তো কোনটা কিনেছি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।